আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার হুকুম পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবসময় আপনাদের কাছে আমি এটাই দোয়া করি যে আমি নতুন কিছু সবসময় আপনাদের কাছে তুলে ধরতে চাই। কারণটা হলো আপনারা ভালো করে যদি জিনিসটা বোঝেন, বোঝার পর যদি জিনিসটা করতে পারেন, তাহলে সবসময় আপনার যে কোনো জিনিস ভালো থাকবে। এই জন্য কবুতরের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসি, এই জন্য যেমন আপনারা প্রত্যেকটা কোনখানে বুঝতে পারেন। আমি এই জন্য করে তুলে দেখি। আপনারা একটা জিনিস জানি কি না জানি না, যে কবুতরের কিছু গুণের মধ্যে একটা গুণ আছে, কবুতর পর ঝাড়ে, মানে পাখা ঝাড়ে, যেটাকে বলে ক্রুজ, মানে পাখা পাল্টায়। ছোটবেলা থেকে পাল্টা, আবার বড় হইলেও আরেকবার পাখা ঝাড়ে। এই যে দেখেন আমার হাতে যে কবুতরটা আছে, এই কবুতরটা হচ্ছে আপনার পাঙ্কি কবুতর, বুঝছেন? এই যে দেখেন ব্লু চোখের পাঙ্কি কবুতর, যেটাকে বলে আমরা জাবরা পাঙ্কি। এটাকে জাবরা পাঙ্কি কী কারণে বলা হয়? শরীরের মধ্যে জাবরা আছে। পাঙ্কি সম্বন্ধে আপনাদের পরের ভিডিওতে আমি বলবো, ঠিক আছে, যে পাঙ্কিটা কি। এখন আমরা কবুতরের ক্রুজের সম্বন্ধে বলতেছি। যে দেখেন এই কবুতরটা কিন্তু বাচ্চা কবুতর ক্রুজে আছে। এই যে দেখেন এই যে দেখেন কবুতরের শরীরটা খেয়াল করেন, ঠিক আছে? প্রথম ওর শরীরটা দেখেন, আমি মাথা থেকে শুরু করি। যে দেখেন ওর মাথার মধ্যে এই যে দেখেন চুল, এগুলা বলে কবুতরের উপরে চুলগুলো, যে দেখেন ছোট ছোট পাখা গজাচ্ছে চুলের মধ্যে। ওরা কিন্তু পর ঝাড়ার পর কি করে, আস্তে 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 এ নতুন করে পর উঠবে। এটাকে বলে ক্রুজ, মানে আগের পরগুলো ঝাইরা আস্তে আস্তে কি করবে, নতুন করে পর উঠাবে। আর প্রত্যেকটা পর এই যে দেখেন, এই যে দেখেন ওর পাখাগুলা দেখেন, নতুন পাখাগুলো উঠছে। যে দেখেন 1 2, এই যে একটা সাদা পাখা 3, এই যে একটা ছোট পাখা উঠতেছে 4। কবুতরটা এখন 4 পরের মধ্যে পাড়া দিছে, মানে 4 পরে আছে। এই যে আরেকটা পাখা ছোট নিউ ফেদার উঠতেছে। তো কবুতর যখন মানে 10টা পাখা ঝাড়বে, তখন কবুতরের সৌন্দর্য ইনশাল্লাহ, মানে মাশাল্লাহ বলে চলে, মাশাল্লাহ আরো বাড়বে, ঠিক আছে? কবুতরে দেখেন, এই যে আমার কবুতরটা যে দেখেন ভাইব্রেট মারতেছে, দেখছেন? র পাঙ্কি তো এই যে এরকম কাপাকাপি করে, ওদেরকে ধরা জানো, একটু কাপাকাপি করে বেশি। যখন কবুতর 10 পাখা ঝাড়বে, তখন কবুতরের যে রূপটা, প্রথম অবস্থার যে রূপটা, সেটা আসবে। তারপর আবার কবুতর যখন আপনার 10 পরের পর যখন 1.5 দশক হবে, মানে 10 পর ঝাড়ার পর কি করে, আরও 5টা ঝাড়ার পর আরেক 10টা পর ঝাড়ে, তখন 1.5 দশক বলে, তখন কবুতরকে আরেক রূপ বলে। কবুতর যখন আস্তে আস্তে পাখা ঝাড়তে থাকবে, তো কবুতরের যে বয়সটা, যেটা কবুতর চলতে পারবে, ঠিক আছে, মানে সমবয়স যেটা, সেটা কবুতর আস্তে আস্তে পাল্টা যাবে। যে এখন দেখতেছেন আবার কবুতরটা এরকম, আল্লাহ যদি বাঁচা রাখে আপনাদের দোয়ায়, এই কবুতরটা আবার দেখাবো আপনাদের আমি। আর এই যে কবুতরের বুকটা দেখেন, বুঝছেন? এই যে দেখেন এই কবুতরটা মাশাআল্লাহ আপনার, এগুলো আরও চেঞ্জ হবে, আপনার আরও পাল্টা যাবে, আরও চেঞ্জ হবে। তা আমার কবুতরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যে কবুতরকে নিয়ে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি দিতে পারি সবসময়। কবুতরের সমস্যাগুলো সমাধান করার জন্য আমি তুলে ধরতে পারি। আর এই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, তাহলে কি আপনারা মনোযোগ সহকারে শুনলে ওই কথাগুলোর মতো আপনি কী করবেন, আপনার কবুতরকে এরকম যত্ন নিতে পারবেন। যত্নের মধ্যে কিন্তু সব কিছু, ঠিক আছে? আপনি যদি যে জিনিসের যত্ন নেবেন, ওই জিনিস সবসময় ভালো থাকবে ইনশাল্লাহ। আর সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার হুকুম পালন করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আপনাদের কাছে আমি দোয়া করি। আর আমার ভিডিওতে বেশি বেশি আপনারা লাইক দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে শাহিন দ্য পিজন কিং, @শাহিন দ্য পিজন কিং, @শাহিন দ্য পিজন কিং, ঠিক আছে? আর বেশি বেশি আমার ফলো করবেন, ঠিক আছে? আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।